হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি একদমই ভালো নেই। কথাটা বলতে আমার একটুও ইচ্ছা করছে না। জানি না কার যেন নজর লেগেছে। দীর্ঘ ৩ দিন ধরে আমার অসুস্থতা সারছেই না। তো এই শরীর নিয়ে আমি একদমই যেহেতু একদম বাড়িতে থাকি বলতে গেলে ভীষণ কম টাইম সারাদিন আমার পড়ার কলেজে কেটে যায়। তো তার পড়তে না গেলেও কলেজ আমি ডেলি যাই, সেই দিক দিয়ে দেখতে গেলে আজ ৩ দিন হয়ে গেছে আমি কলেজ যাইনি। তো অপেক্ষা করছি যে কলেজ গিয়ে ম্যামরা কী বলবে, তো একটু টেনশানেই আছি। তাছাড়া সবার আগে শরীর, আর আমি যদি ঠিকঠাকভাবে প্রপারলি না দাঁড়াতেই পারি তাহলে কী করে যাবো। আর বাড়িতে বসে বসে থেকে আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সেই কারণে, আর যেহেতু বিছানা দিয়েই উঠতে পারছি না, সেই কারণে আরও বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, আচ্ছা তোমাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন ধরে গ্যালারিতে পড়ে থাকা কিছু ভিডিও ক্লিপ। তো একটা উপন্যাস পাগলু মানুষ আমি, হ্যাঁ এই ক্ষেত্রে একটা কথা বলবো, আমি একদমই বোর ফিল খুব একটা যে করছি সেটা নয়, কারণ সারাদিন আমার উপন্যাস পড়তে পড়তেই কেটে যায়। তো সেদিন আমার এসেছিল 3টে বই। 3টে বই বলতে প্রথম একটা বই আগে চলে আসে, তারপরে আর কি বই তো যেটা এখন আর কি দেখাচ্ছি, শুনছো ভালোবাসি, এই উপন্যাসটা আমি আপাতত পড়া স্টার্ট করেছি। আর একদিন আশা করি লাগবে আমার, শেষ হয়ে যাবে। ফ্রিজ খুলে দেখলাম এত এত আম, আমি তো অবাকই হয়ে গেছে যে এত আম কেন। তো আমি আর কি জিজ্ঞাসা করলাম বাড়িতে যে এত আম কী কারণে। তো ব্যাপারটা হয়েছিল কি, আমি আগের দিন একটা আম খেয়ে একটুখানি খেয়েছি, খেয়ে বলেছি যে না এটা খেতে ভালো। আসলে তখন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর আমি দিনরাত মানে সারাদিন অল টাইম বমি করছি, আমি মানে কিছু খেলেই বমি হচ্ছে। যেহেতু আমটা বলেছি খেতে ভালো, সেই কারণেই আর কি এত আম কিনে রেখেছে। তো আমি আর কি একটু অবাকই হয়েছিলাম। তো এটা অনেক দিন, বেশ কিছুদিন আগের ভিডিও ক্লিপ। তো যাই হোক, তারপরে চলে এসেছিলো আমার এই দুটো বই। তো প্রথমত তো আর 9 তারিখে আসার কথা ছিল, সেই বই এসে পৌঁছেছে আমার কাছে 12 তারিখ। তাও গোটা দিন পেরিয়ে যাচ্ছে, আমি ভাবছি বই কেন আসছে না, বই কেন আসছে না, আমি নিজেই একটু টেনসড হয়ে পড়েছিলাম। তারপর রাত প্রায় 8টার দিকে বইটা আসে আমার কাছে। আর প্রথম বই দেওয়ার পরে ওই দাদাটা বলল যে অপেক্ষা করো, পরের বই আবার নিশ্চয়ই চলে আসবে। তো আমি সেই কারণে আর অত আরাম, তাছাড়া আমি এর আগেও একবার বই পারচেস করিয়েছি মিশো থেকে। আর সেই কারণে আমি মানে আর কি ঠিকঠাকই ছিল, ভেবেছিলাম কোনো প্রবলেম হবে না, তো অবশ্যই কোনো প্রবলেম হয়নি। আর আপাতত তোমাদের সাথে যখন শেয়ার করছি এটা ভয়েস ক্লিপ, ভিডিও, সরি ভয়েস ওভার দিচ্ছি। তো এই বইটা আমি পদ্মজা, এটা এখন আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। তো পদ্মজা উপন্যাস নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, জগৎ বিখ্যাত উপন্যাস। তবে হ্যাঁ, এখানকার যে লাইনগুলো বেস করে আমার জীবনের সাথে আমি মিল পেয়েছি, সেগুলো নিয়ে আমি অবশ্যই নতুন ভিডিও শেয়ার করব। একটু সুস্থ হই তারপরে শেয়ার করব। আর একদম বোর ফিল করছিলাম, সেই কারণেই আর কি ভাবলাম কী করব। তো দেখলাম যে গ্যালারিতে অনেক ভিডিও আছে নেওয়া, তো আমি ভাবলাম সেগুলোই আর কি ভয়েস ওভার দিই। তো এখানে আমি দেখাচ্ছিলাম হচ্ছে সেই জগৎ বিখ্যাত লাইন, আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ তুমি পবিত্র। লাইনটার সাথেই সবাই পরিচিত কম বেশি, পদ্মজা পড়েনি এমন মানুষ বোধহয় খুব কমই আছে। তো হ্যাঁ, আমি এক্ষেত্রে একটা কথা বলবো, মানে যে কল্পনা নিয়ে আমি পদ্মজা পড়তে শুরু করেছিলাম, সেই কল্পনা আমার সম্পূর্ণ ভেঙে গেছে যখন আমি উপন্যাস পড়তে পড়তে সমাপ্তি ঘটলো আমার। মানে আমি সম্পর্কে আমার একটা অন্য আলাদাই ধারণা ছিল। তবে হ্যাঁ, পদ্মজা শেষ হওয়ার পরে একটু বুঝেছিলাম রহস্যটা, মানে যে আকর্ষণ ছিল, যে ধারণা ছিল, সম্পূর্ণ ভেঙে যায় এই আমি পদ্মজা উপন্যাসটা পড়ার পর। এটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। তো যেহেতু আমি পদ্মজা শেষ হয়ে গেছে, আমি বলবো যারা উপন্যাস প্রেমী আছো এখনও পড়োনি, মাস্ট বাই। তো আর আমি প্রথমেই দেখালাম শুনছো ভালোবাসি, তো এটা আর একদিন লাগবে, আমার পড়া শেষ হয়ে যাবে। আর এইটা আমি এখনও শেষ করিনি, মানে শুরুই করিনি, এই রেড রোজ এইটা। তো একটুখানি আমি কি বলবো, এটাকে কিপটেমি বলবো নাকি একটুখানি আমি আলসেমি করছি আমি নিজেও জানি না। কারণ ক্ষণে ক্ষণে একটা উপন্যাস শেষ হলে কেমন যেন বুকটা খালি খালি হয়ে যায়, মনে হয় যেন কী একটা শেষ হয়ে গেল, এবার কীভাবে কী পড়বো, কী করবো। তো আমি সেই কারণে, আর একসাথে তো এত বই কেনা সম্ভব হয় না, সেই কারণে আমি আর কি ওয়েট করি যখন মিশোর আর কি একটা সেল দেয়, কিছুটা অনেকটা প্রাইস কম থাকে তখন, তো সেই টাইমটা আমি বই পারচেস করি। তো এটাও একটা সেল থেকেই আমি আর কি নিয়েছিলাম। বই ভীষণ ভালো, মাস্ট বাই। আমি কমেন্টের লিঙ্ক নিশ্চয়ই দিয়ে দেবো, যে যেখান দিয়েই দেখছো যদি ভালো লাগে নিশ্চয়ই কিনবে। অবশ্যই আমি এখন মানে এতটা পরিমাণে সাংঘাতিক উপন্যাস পাগলু হয়ে গেছি না, কাউকে বোঝাতে পারবো না।
মানে আমার কাছে এখন বাস্তবটা এত হিংস্র নিজের চোখে দেখেছি, সেই কারণে বাস্তবের থেকে এখন আমার কাছে কল্পনার দুনিয়াটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, আই নো এভরিথিং যে কল্পনা কোনো দিনও সত্যি হয় না, সত্যি হয় না বলেই হয়তো এটা এত সুন্দর। যাই হোক, তো গিয়েছিলাম পড়তে, বিকালে পড়া ছিল। তো সেদিনকার কথা আমি বলছি, আই থিঙ্ক শনিবার বা রবিবার কোনো একটা তারিখ ছিল, মনে হচ্ছে রবিবার ছিল। শনিবার আমার রাতের দিকে বই এসেছিলো, আর তারপর আর কি রবিবার পড়তে গেছিলাম। শনিবার যেদিন পড়তে যাইনি, বাড়িতেই ছিলাম। আর যাই হোক, তো আর কি ট্রেন ছেড়ে দিয়েছিল, আমি জানলা দিয়ে দেখছিলাম আর আসছিলাম আস্তে আস্তে। আর যেহেতু আমাদের এদিকে তুলনায় আমাদের ওই দিকটায় বেশি বৃষ্টি হয়েছে, তো চারিদিকে জল জমে ভর্তি হয়ে গেছে। তো বাড়ি ফিরে তারপর আর কি দেখছিলাম বেগুন গাছে বেগুন হয়েছে, লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। তো যদিও এই ভিডিও ক্লিপগুলো বেশ কিছুদিন আগের তোলা, এখন লঙ্কার সাইজও অনেক বড় হয়ে গেছে। যে গাছের বেগুনটা আমি দেখাচ্ছি ওটা বড় হয়ে গিয়ে ওর পাশে আরও একটা বেগুন ধরে গেছে। আর এই যে দুটো তিনটে বেগুন গাছ দেখাচ্ছি, এগুলো ফুলগুলো অনেকগুলো বেগুন হয়ে গেছে, একটা একটা করে বেগুন হয়ে গেছে। তো এটাই আর কি দেখাচ্ছিলাম। আচ্ছা, রাত বাজে ঘড়ির কাঁটায় এখন 12:30, আর আমার বিছানার অবস্থা খানিকটা এইরকম। তো পরিষ্কার করতে করতে আমার আর কি প্রচুর সময় লেগে গেছিলো। আর সেদিন শুতে শুতে ওই প্রায় 2:30 মতো, আর ঘুমাতে ঘুমাতে 3:30 4টে বেজে গেছিলো আমার। তো দেখা যাক, আমি আর কি এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে কতক্ষণ এটা আমি ক্লিন করে উঠি। তো এই যে আপাতত মোটামুটি সাজিয়েছি আর কি, একটা ওই যে কর্নার টাইপের হয় ওই আমি রাখবো শুধু আমার উপন্যাস রাখার জন্য, সেই কারণে। যদিও এখন লুকটা এরকম নেই, কারণ আমি ওই যে একটা অর্গানাইজার আগেই বোধহয় তোমাদের মিনি ব্লগ আমি শেয়ার করেছি, সেই অর্গানাইজারেতে কাপ টাপ সব আমি গুছিয়ে রেখেছি। আর এখানে যা জিনিসপত্র আছে সবই আমার যত্নে হাতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই বাই।